আজকে এই স্বপনের এই বাসার আমরা ছাদে সমস্ত ইউনিভার্সিটির বন্ধুরা একত্রিত হয়েছি। সবার সাথে পরিচয় হলো, ভাবিদের সাথেও পরিচয় হলো, এও খুব আনন্দ লাগছে। এই সবুজের প্রতি একটা ছোটবেলা থেকে একটা ঝোঁক ছিল। স্বপন ভালো থেকো, তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এসেছি আজকে আমাদের প্রিয় বন্ধু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় সহপাঠী, আমাদের প্রিয় বন্ধু সুলতান মাহমুদ স্বপন, তার বাসায় এসেছি। আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা সহপাঠী ছিলাম তাদেরকে সে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা সহপাঠীরা সবাই একসাথে হয়ে আজকে তার বাসভবনের ছাদ বাগানে আমরা অবস্থান করছি। এটাকে উত্তর বাড্ডা হলেও গুলশান লেকের পাড়েই কিন্তু লেক ভিউ সোসাইটি নর্থ বাড্ডায় পড়েছে। তার বাসার উপরে বাগানের যে নান্দনিক সৌন্দর্য বর্ধন করেছেন। মোমোর হাসি লেক ভিউ সোসাইটির ছাদ বাগানের পাশেই কিন্তু রয়েছে লেক। এই লেকটাই কিন্তু বাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। সত্যি ভালো লাগছে যে আজকে সুলতান মাহমুদ স্বপন তার সহপাঠীদেরকে ভুলে যায়নি। সে আমাদেরকে দীর্ঘদিন পরে হলেও মনে করেছে, তার বাসায় ডেকেছে। আজকে বন্ধুদের অনুভূতি শুনবো। ফখরুল আলম জুয়েল, নাজমুল, মাসুম, সাগর, সোহেল, খলিল, তৌফিক, ফয়সাল, রাজা, জয়, আমি পলাশ, আমি কামাল, ইউসুফ, মিতু, শামীম, চঞ্চল, আতিক, লিটন, মহিউদ্দিন, মফিজুর, আমাদের যে বান্ধবী মনিরা ফেরদৌস, তার হাজবেন্ড, আপন হাজবেন্ড, কমেন্ট দুলাভাই। আচ্ছা, অসাধারণ একজন মানুষ। তিনি সবসময় আমাদের সাথে থাকেন। সাদা মনের একজন ভালো মানুষ। দুলাভাই, একটু অনুভূতিটা যদি বলেন। খুব ভালো লাগতেছে আজকে এখানে সবাই আবার একত্র হলাম এমন একটা পরিবেশে। খুব ভালো লাগলো। জয় টিভিকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভালো আছো? আছে বন্ধু। ঠিক আছে দোস্ত, আসো, দেখা হবে ইনশাল্লাহ। আমরা সবাই বন্ধু সুলতান স্বপনের বাসায় আজকে বিকালে একটু আড্ডা খাওয়া দাওয়া হবে। আমাদের বন্ধু সুলতান স্বপন তার গুলশানের বাসায় আমাদেরকে নিমন্ত্রণ করেছে। আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। খুবই আড্ডা হবে ইনশাল্লাহ। এটা খুব শখের বাড়ি আমার বন্ধুর। এখন বন্ধু অনেকদিন যাবতই বলতেছে মিতু আসো তোমরা, সবাইকে নিয়ে আসলাম। অনেকদিন পর আমার বন্ধুদের সাথে দেখা, খুবই ভালো লাগছে। আমরা স্বপনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে এই সুন্দর অর্গানাইজেশনের জন্য চমৎকার করে সে আমাদেরকে আদর আপ্যায়ন করেছে। হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই 94-95 সেশনের যে আমরা যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা এখানে পাচ্ছি। ধন্যবাদ জয় টিভিকে। সুন্দর একটা পরিবেশে আমরা ইউনিভার্সিটির বন্ধুরা কিছুটা সময় কাটালাম, মনোরম একটা পরিবেশে। আমাদের সুলতান বন্ধুর বাসাতে, নতুন বাসাতে সবাইকে ইনভাইট করছে। খুব সুন্দর একটা পরিবেশ আমরা পাস করলাম। সবাইকে ধন্যবাদ। আজকে এই স্বপনের এই বাসার আমরা ছাদে সমস্ত ইউনিভার্সিটির বন্ধুরা একত্রিত হয়েছি অনেক দিন পর। আমাদের রিসেন্টলি একটা পিকনিক হয়েছিল, তারপরে অনেকদিন কারোর সাথে দেখা হয়নি। আজকে আমরা আবার একত্রিত হলাম। চমৎকার। সবচেয়ে বড় কথা যে প্লেসে আমরা এখানে আসছি, খুবই সুন্দর প্লেস। স্বপনের এই যে বৃক্ষরাজি যে ছাদ, এটার এবং আজকের যে ওয়েদারও, এটার সাথে যে সংস্পর্শে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, তার সাথে আমাদের বন্ধুদের মেলামেশা, হাসি ঠাট্টা, তার মধ্যে আমাদের কিছু মহিলা বন্ধুরা কিংবা কারো বন্ধুর ওয়াইফরা আজকে এখানে আসে। তাদের একটা সুন্দর মিলন মেলার যে অত্যন্ত আনন্দদায়ক হয়েছে। আশা করি এরকমভাবে আমরা ভবিষ্যতেও একে অপরের সাথে আন্তরিকতার সাথে মিশব এবং কারো বিপদে আপদে ভালো সময় আমরা একত্রে থাকবো। এই আন্তরিকতা আরও বেশি জোরালো হবে এবং আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় এরকমভাবেই জীবনের শেষ পর্যন্ত যেন একসাথে থাকতে পারি। যার আয়োজনে আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 94-95 সেশনের সহপাঠীরা একত্রে হয়েছে, সেই সুলতান মাহমুদ স্বপন এবং তার সহধর্মিণী মোমো ভাবি আমাদের এখানে রয়েছেন। ভাবি, আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি। খুব ভালো লাগছে, সবার সাথে পরিচয় হলো, ভাবিদের সাথেও পরিচয় হলো, এও খুব আনন্দ লাগছে। এটা আমার কোনো ক্রেডিট না, এটা ক্রেডিট আপনার বন্ধুর। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না, অশেষ কৃতজ্ঞতা। আমরা স্বপন মাহমুদের কাছে যাচ্ছি। আমার বড় ছেলের নাম হলো মুমতাজার সুলতান। ও ক্লাস 9-এ পড়ে, স্কলাস্টিকা মিরপুর ব্রাঞ্চে।
আর ছোটটা হলো মাহরুজ সুলতান জারিফ, ও ক্লাস 4-এ পড়ে, স্কলাস্টিকে মিরপুর ব্রাঞ্চে। আর এই সবুজের প্রতি একটা ছোটবেলা থেকে একটা ঝোঁক ছিল। আমাদের বাড়ি হলো মাদারীপুরে গ্রাম, ওখানে প্রচুর সবুজ গাছপালা, ওইটা থেকে গ্রামের থেকে একটা অনুপ্রেরণা। আর আমাদের আগের বাড়িতে এখানে যে আমাদের পাশে আমার বাড়ি, আমার বাবার বাড়ি, ওখানে প্রচুর গাছপালা ছিল এক সময়। তো বাড়ি করার কারণে গাছপালা কাটা পড়ছে। এখন দেখলাম যে ছাদে একটা সুযোগ আছে বাগান করার মতো। আর এগুলো যথেষ্ট পরিচর্যা করতে হবে, সময় দরকার। আমি এসে গাছের পরিচর্যাটা করি, আর আমার লোকও আছে, তারাও দেখাশোনা করে। এই হিসেবে আর ভালো লাগে আমার। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য গাছ হলে সাজনা গাছ, মরিঙ্গা গাছ, মানে বা ইংরেজিতে মরিঙ্গা। এই যে 3টা সাজনা গাছ আছে, হ্যাঁ, এটা হলো 12 মাসি সাজনা। এখনো ওই যে পাশে আরেকটা গাছ আছে, এখনো সাজনা আছে। এটা বাঁশ গাছ। আচ্ছা আচ্ছা। এই যে আম, হ্যাঁ, জাম। আচ্ছা আচ্ছা। এরপরে এই যে জাম্বুরা, এই যে না, হ্যাঁ, ওই যে মালবেরি, কাঁঠাল ধরছিল এবার, কিন্তু কাঁঠালগুলো ছোট গাছ। হ্যাঁ, কাঁঠাল ধরে। এটা হলো বাগান বিলাস। হ্যাঁ, এটা সাদা, ওটা লাল। এটা হলো গিয়ে চেরি গাছ। আচ্ছা আচ্ছা। চেরি হয়। এই আমাদের সেই বন্ধু সুলতান মাহমুদ, সে আমাদের এই এতগুলো বন্ধুকে তার বাসা বাড়িতে নিয়ে এসেছে এবং তার ছাদ বাগান ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, এবং ভাবির যে আন্তরিকতা, সবাই আমরা মুগ্ধ হয়েছি, ঠিক না? যেমন বর তেমন কনে, সেই আমাদের স্বপন। ভালো থেকো, তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আমরা ছবি নিয়ে নিই। মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষিতাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে,